এভরিওয়ান, ওয়েলকাম টু রিসলভ হাব। তোমাদের সকলকে রিসলভ হাবে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিতের ২ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে 1.25 টাকা ৫ টাকার শতকরা কত? আমাদের এখানে মোট টাকা কত দেওয়া আছে? মোট টাকা দেওয়া আছে ৫ টাকা। এবার ৫ টাকার মধ্যে কত বলেছে? ৫ টাকার মধ্যে 1.25 মানে ১ টাকা ২৫ পয়সার শতকরা কত বার করতে বলেছে। তাহলে আমরা এটা কিভাবে বার করব দেখে নিই একবার। দেখো, যেহেতু মোট বলেছে ৫ টাকা, তাহলে ৫ টাকার উপরে ১.২৫ টাকার শতকরা বার করছি। তাহলে ১.২৫ টাকার সাথে কত গুণ হবে? ১০০ গুণ। শতকরা বার করতে গেলে ১০০ দিয়ে গুণ করতে হয়। তাহলে ১০০ দিয়ে গুণ করলে কি হবে? ১০০ দিয়ে যখন গুণ করব, তখন এটা তো উপরের ১০০, আর নিচে ১০০ কি করে আসছে বলো তো? এই যে এখানে 1.25 আছে, এই ২৫ এর এই দশমিকটা যখন তুলে দেবো, তখন কি হচ্ছে? নিচে ১০০ চলে আসছে। নিচে ১০০ চলে আসছে, এবার ১০০ আর ১০০ কেটে যাচ্ছে। ৫ দিয়ে ১২৫ কে কাটলে ৫ ২৫ ১২৫। তাহলে সুতরাং উত্তর হচ্ছে কত? 25%। বুঝতে পেরেছো? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? 25%। ওকে। নেক্সট কি বলেছে দেখো, যে ৫/৭ এর সঙ্গে কত গুণ করলে ১ হবে? ৫/৭ এর সাথে কত গুণ করলে ১ হবে? তাহলে এটা কিভাবে বার করব? দেখো, ৫/৭ এর সাথে ধরি x গুণ করতে হবে। তাই আমরা এখানে x ধরে নিলাম একটা। কত গুণ করলে উত্তর সমান, সমান ১ হবে? তাহলে x সমান, সমান কি হচ্ছে? x টা তো ৫ এর সাথে উপরের সাথে গুণ, আর x এর নিচে কি আছে? ১, তাই তো? তাহলে ৭ একে ৭ আর ৫x, ৫x এর সাথে গুণ করলে ৫x, ৫x বাই ৭। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে? তাহলে ৭x হবে, আর x এর সাথে যখন ৫ থাকবে, তখন ৫ টার নিচে গুণ আকারে থাকলে এই পাশে আসলে ভাগ আকারে হয়ে গিয়ে ৭/৫ হয়ে যাবে। এবার ৭/৫ কে যদি তুমি ভাগ করো, ৭/৫ কে ভাগ করলে ১/২/৫ আসছে। তাহলে x এর মান হচ্ছে কত? ১/২/৫। বুঝতে পেরেছো? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? ১/২/৫। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 1.2 এবং 2:3 এর মিশ্র অনুপাত কত? মিশ্র অনুপাত বার করতে বলেছে। তাহলে মিশ্র অনুপাত মানে কি? আমরা জানি এটার প্রথম পদ মানে অর্থাৎ পূর্ব পদের সাথে পূর্বপদ, আর উত্তর পদের সাথে উত্তরপদ কি করতে হয়? এই দুটোকে গুণ করতে হয়। তাই তো? তাহলে ১ এর সাথে ২ গুণ আর ২ এর সাথে ৩ গুণ হবে। তাহলে মিশ্র অনুপাত বেরিয়ে যাবে। তাহলে দেখো, মিশ্র অনুপাতে কি করছি? ফার্স্টে এই ১ এর সাথে ২ গুণ করছি, আবার এই ২ এর সাথে এই ৩ গুণ করছি। তাই তো? গুণ করলে কি হচ্ছে দেখো? তাহলে তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? ২ ১ কে ২। তাহলে এখানে আচ্ছা, এই জায়গাটাতে ভাগ করে করেছি তো, এই জায়গাটাতে তুমি এরকমও করতে পারো। আমি তোমাকে সাইডে দেখিয়ে দিচ্ছি। ১ গুণিত ২ ইসটু ২ গুণিত ৩, তাই তো? তাহলে ২ ১ কে ২ ইসটু ৩ ২ ৬। যদি এটাকে কাটাকাটি করো তাহলে কত হবে? ২ দিয়ে হচ্ছে ২ ১ কে ২ আর ৩ ২ ৬। তাহলে ১:৩। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এই জায়গাটা কি করেছি বলো তো? এই ২ ১ কে ২ তো লিখেছি, আর এটা তো ধরো ইসটু মানে কি? ভাগ আকারে। ইসটু মানে হচ্ছে কি বলো তো? মানে ভাগ আকারে রয়েছে, ব্যাপারটা ভাগ আকারে রয়েছে। এটাকেই আরকি ঘুরিয়ে লিখেছি। এটা ঘুরে গেলে ৩/২ হয়ে যাবে। ২ আর ২ কেটে 1:3 আসবে। বুঝতে পেরেছো? তোমরা যদি এটা কঠিন লাগে অসুবিধা নেই। তোমরা এরকমও করতে পারো। ওকে? নেক্সট কি বলেছে দেখো? নেক্সট বলেছে যে ৩০ টাকা ৬০ টাকার শতকরা কত? ৩০ টাকা ৬০ টাকার শতকরা কত? তাহলে ৬০ টা কত? তাহলে ৬০ টা হচ্ছে মোট, আর ৩০ টাকা শতকরা বার করতে বলেছে। ঠিক এই অঙ্কটার মতন। তাহলে কিরকম ভাবে হবে? ৬০ টাকা ৩০ টাকার শতকরা কত? ১০০ দিয়ে গুণ করছি। এখানে তো আর দশমিকের ব্যাপার নেই, তাই আর ১০০ আসছে না। তাহলে কি হবে? ০ আর ০ কেটে গেল। ৩ দিয়ে কাটলে ৩ দুগুণে ৬, ২ দিয়ে কাটলে হচ্ছে ৫ দুগুণে ১০, ৫০। বুঝতে পেরেছো? তাহলে সুতরাং কত হচ্ছে? ৫০%। তাহলে উত্তর আমাদের কি হবে? উত্তর হবে সি, ৫০%। ওকে। নেক্সট কি বলেছে দেখো, যে -৯ গুণিত -৩ এর সাথে কত গুণ করলে -৮১ হবে? সোজা অঙ্ক। তাহলে দেখো কি বলেছে? দেখো, মাইনাস আর মাইনাসে কি হচ্ছে? মাইনাস আর মাইনাস গুণ করলে কত হয়? প্লাস হয়। এটা তো আমরা সবাই জানি, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে। তাহলে কি হচ্ছে দেখো, ৩ নং ২৭ প্লাস ২৭ হচ্ছে। এবার দেখো, কিন্তু উত্তরটা আছে -২৭ এ, -৮১ তে আছে। তাহলে -৮১ বেরোবে কি করে? নিশ্চয়ই একটা কোনো মাইনাস গুণ করতে হবে। তাহলে তুমি যদি দেখো -৩ গুণ করো ২৭ এর সাথে, ২৭ এর সাথে -৩ গুণ করলে -৮১ আসবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে -৩। বুঝতে পেরেছো? এই যে এই জায়গাটা আমি এরমভাবে ক্যালকুলেশন করে করেছি। তোমরা এই জায়গাটা ধরে নিতে পারো x, x, x সমান, সমান x। বুঝতে পেরেছো? ক্যালকুলেশনটা এরমভাবে তোমরা করে নেবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের ৩ গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? দুটো সংখ্যার যোগফল বলেছে তাদের বিয়োগফলের ৩ গুণ। তাহলে দেখো, আমি সংখ্যা দুটোকে দিচ্ছি x আর y। এবার সংখ্যা দুটির যোগফল কি বলেছে? তাদের বিয়োগফলের ৩ গুণ। তাহলে তাদের বিয়োগফলের সাথে আমি ৩ গুণ করছি। তাই তো? বিয়োগফলের ৩ গুণের সমান। তাই তো? তাহলে x + y = 3x * 3y। তাহলে
কি হবে এই 3x এই 3y এর তো সামনে মাইনাস আছে, তাহলে এটাকে মাইনাস থেকে প্লাসে করতে গেলে সমান সমানের এর পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে y প্লাস 3y আর 3x আর একাশ থেকে এপাশে x চলে আসলো, তাহলে কি হবে 3x এর থেকে yx বাদ দিলে 2x, তাহলে 4y আর ইজ ইকুয়াল টু 2x। আবার এটাকে ঘুরিয়ে লিখতে পারি আমরা 2x ইজ ইকুয়াল টু 4y, তাহলে x বাই y সমান সমান 4/2। এবার কাটাকাটি করলে হচ্ছে 2 দুগুণে 4 আর 2 একে 2, তাহলে 2:1। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা প্রত্যেকে এই জায়গাগুলোতে কি দেবে, বা লিখবে বা অল লিখতে পারো, ঠিক আছে, বা দেবে, কারণ সমান সমান রয়েছে, যেহেতু সমান সমান মিডলে রয়েছে তাই এই সব পাশে সাইডে সাইডে এগুলোতে বা দেবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যে তাহলে আমাদের উত্তর এখানে কত হচ্ছে 2:1। ওকে, নেক্সট কি বলেছে দেখো, 81কে 3 এর ঘাতে আকারে প্রকাশ করলে হবে, ঘাতের ঘাতের আকারে আকারে প্রকাশ করলে কি হচ্ছে, তাহলে ঘাতের আকারে প্রকাশ করলে হচ্ছে দেখো 81কে করছি 3 তিরিকে 9, 3 নং 27, 3 27 81, তাহলে 1 2 3 4, চারটে 3 হচ্ছে, তাহলে 3 এর পাওয়ার হবে ঘাতের আকাশে প্রকাশ করলে 3⁴। এই পাওয়ারটা হচ্ছে মাথায় রয়েছে, অর্থাৎ 3 এর পাওয়ার 4। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণগুলির অনুপাত, সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কি বলেছে, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণের মান কত, একটা কোণের মান 90 ডিগ্রি আর দুটো কোণের মান কত হবে, তাহলে 45 আর 45 ডিগ্রি, তাহলে 90 আর 45 45 কি ইস্টু করলে দেখো 2:1:1, অর্থাৎ কি হচ্ছে বি এরটা উত্তর হচ্ছে, তাহলে আমাদের উত্তর কি হবে এই বি এরটা। ওকে, নেক্সট কি বলেছে দেখো, প্রদত্ত একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সর্বদা কোনটা সত্য, বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত কোণগুলো সমান্তরাল, না একজোড়া বিপরীত বাহুগুলো সমান্তরাল, না কর্ণদ্বয় সমান্তরাল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সর্বদা কি সত্য, না একজোড়া বিপরীত বাহুগুলো পরস্পরের সমান্তরাল। ট্রাপিজিয়াম কেমন দেখতে হয়, ট্রাপিজিয়াম দেখতে হয় অনেকটা ঘরের চালার মতন, অনেকটা দেখতে এরকম হয়। দেখো বিপরীত বাহুগুলো পরস্পরের, এই বাহুটার সাথে এই বাহুটা, এই বাহুটার সাথে এই বাহুটা, দেখো পরস্পরের সমান্তরাল। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, শরবত সিরাপে ও জল শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5, জলের পরিমাণ 10 লিটার হলে ওই শরবতে সিরাপের পরিমাণ কত, সিরাপের পরিমাণ বার করতে বলেছে, তোমাকে কি দিয়ে দিয়েছে, সিরাপ আর জলের অনুপাত দিয়ে দিয়েছে আর জলের পরিমাণটা বলে দিয়েছে। তাহলে দেখো তোমরা সিরাপ আর জলের অনুপাত জানো, জলের পরিমাণও বলে দিয়েছে, 10 লিটার বলে দিয়েছে, তাহলে সিরাপ আর জল, তাহলে সিরাপ আর জল কত হচ্ছে 2/5, আর সিরাপ আর জল টোটাল কত ছিল, জল ছিল হচ্ছে টোটাল 10 লিটার। এবার এই জিনিসটাকে যদি তুমি কোনাকুনি গুণ করো, তাহলে 10-এর সাথে 2 গুণ আর সিরাপের সাথে যদি 5 গুণ হয়, তাহলে সিরাপ সমান সমান হবে 2 গুণিত 10, আর যেহেতু 5 গুণটা এখানে 5 গুণ আকারে ছিল, তাহলে গুণটা এপাশে আসলে ভাগ আকারে হয়ে যাবে, 5টা নিচে চলে আসবে, তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে 2 দুগুণে 4, তাহলে সিরাপের পরিমাণ কত হচ্ছে 4 লিটার। তোমরা আরেকটা ভাবেও করতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা অনুপাত কি বলেছে, 2x ইজ ইকুয়াল টু বলেছে 10, তাই তো? এবার দেখো জলের অনুপাত কত, জলের অনুপাত বলেছে 5, আর লিটারে কত বলেছে 10 লিটার, তাহলে তুমি যদি এখানে x ধরে নাও, সাধারণ অনুপাত ধরো 2x:5x, সাধারণ অনুপাত দুটোর। এবার তাহলে যেহেতু জল বলেছে কত, জল বলেছে 5x = 10 লিটার, এটা তো অনুপাতে আর এটা তো টোটাল লিটারে, তাহলে বা দিয়ে x = কি হচ্ছে 10/5, 5 দিয়ে যদি কাটো 5 দুগুণে 10, তাহলে বা দিয়ে x = হচ্ছে কত 2, x এর মান যদি 2 হয়, এই 2x এর জায়গায় যদি আমি 2 গুণিত 2 দিই, তাহলে 2 দুগুণে 4, এই 2x কি, 2x হচ্ছে তোমার সিরাপ। বুঝতে পেরেছো? এটা যদি সিরাপ হয় তাহলে 2 দুগুণে 4 লিটার হচ্ছে কি সিরাপ বেরোচ্ছে। বুঝতে পেরেছো? দেখো এখানেও 4 লিটার সিরাপ, আমি এখানেও বার করেছি, তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে 550 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 550 অপেক্ষা বড় বার করতে বলেছে। তাহলে এক কাজ করব, সবার প্রথমে আমি 550কে ভাগাকারে বার করে নেব। ভাগাকারে যদি তুমি বার করো তাহলে অনেকটা 550-এর করলে কত হবে 71.70 এরকম আসবে, ঠিক আছে, কিংবা 72 দিয়ে আসে, কিন্তু 71.70 এরকমই আসে। ওকে, তাহলে 71.70 যদি হয়, তাহলে আমরা তার পরবর্তী সংখ্যা নেব। 71-এর যদি আমি পূর্ণবর্গ করি, তাহলে দেখো কত হচ্ছে 5041 হচ্ছে 71-এর পূর্ণবর্গ করলে, যা 550-এর থেকে ছোট, কিন্তু আমাদের কি বার করতে বলেছে দেখো, অপেক্ষা বড় বার করতে বলেছে। কিন্তু যদি তুমি বড় বার করো, তাহলে বড় বার করতে গেলে কি করতে হবে, তাহলে 72-এর স্কোয়ার করবে, 71-এর পর কি আছে 72-এর স্কোয়ার করবে, তাহলে 51 484 হচ্ছে। দেখো 71-এর পরবর্তী সংখ্যা তো 72, 71 তো ছোট হচ্ছে, তাহলে আমাদের 72 যদি বড় হয় 550-এর থেকে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে নিকটতম পূর্ণবর্তী সংখ্যা হচ্ছে এত। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে একটি বন্যা ত্রাণের শিবিরে 4000 জন 190 দিনের খাবার মজুদ আছে, 30 দিন পর 80 জন যদি অন্যত্র চলে যায়, যারা রয়ে গেল
তাদের অবশিষ্ট খাদ্য আর কতদিন চলবে? সোজা অঙ্ক। তাহলে দেখো ৪,০০০ জন ছিল। এবার কি বলেছে দেখো, বলেছে যে ৩০ দিন পর ৮০০ জন অন্যত্র চলে গেছে। ১৯০ দিনের খাবার মজুদ ছিল ৩০ জন। তাহলে ৩০ দিন মিলে তো খেয়েছে সবাই। এই ৪,০০০ জন তো ৩০ দিন মিলে খেয়েছে। খেয়ে দিয়ে তারপরেই তো ৮০০ জনা চলে গেছে। তাই বলেছে তো? তাহলে দেখো, তাহলে ৩০ জন খাবার খেয়ে নিলে কতদিন পড়ে থাকছে আর খাবারের সংখ্যা ১৮০। এবার এবার যেহেতু ৮০০ জন চলে গেছে তাহলে ৩২০০ জনের খাবার কতদিনে চলবে? তাহলে এটার মধ্যে জনসংখ্যার সাথে দিন সংখ্যার কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাই তো? তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হবে না, আচ্ছা, এই জায়গাটা আমি পরিষ্কার করে লেখা নেই। এই জায়গাটা তোমরা এরকমভাবে লিখবে যে ধরো কত হচ্ছে ৪,০০০ জনে খাবার হচ্ছে কত সংখ্যা? ৪,০০০ জনে খাবার চলছে ১৬০। তাহলে একজনের খাবার চলবে সেটা কতদিনে? একজনের খাবার চলবে, জনসংখ্যার সাথে খাবার চলবে কতদিনে? বেশি দিন চলবে। তাহলে ১৬০ ইনটু ৪,০০০, বুঝতে পেরেছো? আবার তাহলে ৩,৩২০০ জনের কতদিন চলবে সেই খাবারটা? ৩,২০০ দিনে চলবে। বুঝতে পেরে ৩,২০০ জনের খাবার কম দিন চলবে। তাহলে সেই জন্য এটা ভাগ আকারে হবে। বুঝতে পেরেছো? এরকমভাবে জিনিসটা সাজাতে হয়। এটা আমি একবারে ডাইরেক্ট এখানে করিয়ে দিয়েছি। তাহলে যখন শূন্য আর শূন্য কাটছে, এখানে একটা শূন্য কাটছে, এখানে একটা শূন্য কাটছে। যদি তুমি এখানে ১৬ দিয়ে কাটো, ১৬ দুগুণে ৩২, ২ দিয়ে যদি কাটো ৪০০ কে, তাহলে হচ্ছে ২০০। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ২০০। বুঝতে পেরেছো? ওকে? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো। নেক্সট বলেছে যে ন ৪ এর অঙ্কটা ৯,০০০ টাকায় ৩ বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেয়া হলো যেন প্রথম বন্ধু পায় দ্বিতীয় বন্ধুর দ্বিগুণ, তৃতীয় বন্ধু পায় প্রথম বন্ধুর ২ প্রাপ্যের টাকার অর্ধেক। তাহলে কে কত টাকা পাবে? তাহলে আমরা ধরি প্রথম বন্ধু কত পাচ্ছে? ধরি প্রথম বন্ধু পাচ্ছে X টাকা, দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে? দ্বিতীয় বন্ধু দেখো কোথায় লিখেছে? দ্বিতীয় বন্ধু পাচ্ছে তার দ্বিগুণ, প্রথম বন্ধুর দ্বিগুণ, প্রথম বন্ধুর দ্বিগুণ পাচ্ছে। আর তৃতীয় বন্ধু কি পাচ্ছে? তৃতীয় বন্ধু পাচ্ছে যে প্রথম ২ বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক। প্রথম ২ বন্ধু কত পাচ্ছে? x আর 2x এর হাফ টাকা পাচ্ছে, অর্ধেক টাকা পাচ্ছে। তাহলে 3x/2। তাহলে এবার অনুপাত বার করতে বলা হয়। এবার আমাদের টোটাল ৯,০০০ বলেছে, তাহলে আমরা এটার অনুপাত বার করি। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করে অনুপাতে আনো, সমান করো, তাহলে দেখো এটাকে যদি করো তাহলে প্রত্যেককে ২ দিয়ে গুণ করলে 2x, এটা 4x হবে আর এটা 3x হবে। তাহলে দেখো 2x, 4x আর 3x। এবার দেখো বলেছে প্রত্যেকে কত করে পাবে? প্রত্যেকে কত করে পাবে? তাহলে তাহলে প্রথম জনা কত পাবে? তাহলে প্রথম জনাটা কি করবা? উপরে লিখবা, ২ লিখবা। তারপর নিচে টোটাল কত জনা পাচ্ছে? টোটাল পাচ্ছে ২, ৪, ৩। ২, ৪, ৩ ইনটু টোটাল ছিল কত? ৯,০০০। সেটা দিয়ে গুণ করবা। ২/৯ ইনটু ৯,০০০। ৯ দিয়ে কাটলে ১,০০০, তাহলে হচ্ছে এত টাকা। আবার সেম ভাবে দ্বিতীয় জনাকে উপরে রাখবা, নিচে টোটালটা লিখবা। এই ২, ৪, ৩ এর যোগফল করবা ইনটু ৯,০০০। এরকমভাবে কাটাকাটি করে ৯ দিয়ে কাটলে ১,০০০, ৪,০০০ টাকা। আবার ৩ নম্বর তৃতীয় বন্ধু কত হচ্ছে না? ৩। তাহলে ৩ লিখবা, নিচে ২, ৪, ৩ এইগুলোকে যোগ করবা। যোগ করার পর ৯ দিয়ে কাটলে এখানে হচ্ছে কত? এটা হবে ১,০০০। তাহলে হবে ৩,০০০ টাকা। বুঝতে পেরেছো? তাহলে প্রথম বন্ধু ২,০০০, তৃতীয় বন্ধু ৪,০০০, তৃতীয় বন্ধু ৩,০০০ টাকা। ওকে? নেক্সট কি বলেছে দেখো, যে রিতা একটি অঙ্কের মধ্যে ৬০টি সঠিক করেছে, বিজয় ওই অঙ্কের মধ্যে ৮০টির মধ্যে ৫০টি ঠিক করেছে। তাদের অনুপাতে প্রকাশ নির্ণয় করি যে কে কটা ঠিক করেছে। বিনয় কটা ঠিক করেছে ১০০টার মধ্যে? ১০০টার মধ্যে বিনয় ঠিক করেছে ৬০টা। রিতা ঠিক করেছে ১০০টার মধ্যে ৬০টা। আর বিনয় ঠিক করেছে ৮০টার মধ্যে কটা? ৫০টা। তাই তো? তাহলে ৮০ আর ৫০ যদি করে, তাহলে এই শূন্য আর এই শূন্য কাটছে। তাহলে ৬/১০, এই দাঁড়াও, ৬/১০ হচ্ছে। আবার ৮০ আর ৫০ এর শূন্য শূন্য কাটলে ৫/৮ হচ্ছে। এবার কোনাকুনি গুণ করে দিলাও। তাহলে হচ্ছে ৫/৮ 40, এই না, ৬/৮ ৪৮ আর ৫ × ৫ = ৫০। এটা কেমনভাবে হচ্ছে বলো তো? এই লাইনটা আমরা এরকমভাবে ফ্র্যাকশনে, এটাকে আমি দেখাইনি এখানে, কিন্তু আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এই লাইনটার মানে হচ্ছে এইটার নিচে ৫/৮ আছে। তার মানে তার পরের লাইন ৬/১০ গুণিত ৮/৫। তার মানে হচ্ছে ৬/৮ ৪৮/৫০। বুঝতে পেরেছো? এবার ৪৮:৫০ হলো। এবার এটাকে কাটাকাটি করলে ২ দিয়ে কাটলে হচ্ছে ২৫, ২ দিয়ে কাটলে হচ্ছে ২৪। তাহলে ২৪:২৫। তাহলে কে ঠিক করেছে বেশি? বিনয় ঠিক করেছে একটা বেশি। কারণ ২৪ এর থেকে ২৫ তো বড় সংখ্যা। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, যে মধ্য সমানুপাতি বার করতে বলেছে। মধ্য সমানুপাতি তো বার করার নিয়ম সবথেকে সোজা। মধ্য সমানুপাতি মানে কি? মধ্য সমানুপাতি মানে মিডলেরটাকে আমি ডবল করে নেব। তাহলে ২৫ স্টার এটা দিয়েছে। তাহলে ২৫ স্টার ডবল ইস্টু স্টার ইস্টু ৮১। তাহলে এটার নিচে ভাগ আকারে এইটা মানে হচ্ছে সমান সমান। আবার স্টারের নিচে ৮১। এবার কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? স্টারের স্কোয়ার ইন্টু ২৫ ইন্টু ৮১। স্টার থেকে স্কোয়ারটা উপস্থে চলে গেলে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে ২৫ আর ৮১ রুট করলে কত হচ্ছে? ৫ × ৫ = ২৫ আর ৯ × ৯ = ৮১। তাহলে রুটটা উঠে গেলে একটা ৫ আর একটা ৯ বেশি যাবে।
তাহলে স্টারের মান হচ্ছে কত 45। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, যে কোনো জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা হয় -4 ডিগ্রি সি। প্রতি ঘন্টায় কত ডিগ্রি করে তাপমাত্রা কমছে হিসাব করতে বলেছে। প্রতি ডিগ্রিতে কত তাপমাত্রা করে কমছে সেটা হিসাব করি। তাহলে দেখো তাপমাত্রা কমছে কত, প্রথমে কি বলেছে দেখো 8 ঘন্টা কমার পর সেখানে তাপমাত্রা হয় -4, 12 ডিগ্রি তাপমাত্রা বলেছে। তাহলে কমছে, তাপমাত্রা কমছে -4, তাহলে 12 ডিগ্রি -4 ডিগ্রি -সি। বুঝতে পেরেছো? তাহলে সমান সমান হচ্ছে কত, 12 মাইনাসে মাইনাসে +4, তাহলে হচ্ছে 16 ডিগ্রি তাপমাত্রা কমছে। এবার এইটা কতটায় কমছে, তাপমাত্রা কমছে দেখো 8 ঘন্টায় বলেছে। তাহলে তাপমাত্রা 8 ঘন্টায় কমছে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 1 ঘন্টায়, যেহেতু আমাদের বার করতে বলেছে প্রতি ঘন্টায় মানে কি, প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কমছে 16/8। তাহলে কত ডিগ্রি করে কমছে, 2 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমছে। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, এটার মান নির্ণয় করতে বলেছে। 10 টু দি পাওয়ার কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 4 কিউব টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এটা সোজা, একদম সোজা। 10 টু দি পাওয়ার 3 লিখলাম, এই যে 10 3 ঘানা 10 লিখলাম, আবার 10 টু দি পাওয়ার 4 লিখলাম, 10 4টে 10 লিখলাম, 2 টু দি পাওয়ার 5 বলেছে 1 2 3 4 5টা লিখে দিলাম, আবার 5 লিখে ফেললাম এরকম ভাবে। তাহলে আবার কাটাকাটি করবো। দেখো 5 দিয়ে যদি কাটি, দেখো 5 দিয়ে কাটতে হবে না, দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আবার 5 দুগুণে 10, তাহলে টোটাল 4টে 10 কেটে যাচ্ছে। দেখো 1 2 3 4টে 10 কেটে গেল। আর কি পড়ে থাকছে নিচে, দেখো একটা 2 পড়ে থাকছে। একটা 2 দিয়ে একটা 10 কাটলে হচ্ছে 5, একটা 2 দিয়ে একটা 10 কাটলে 5, আর 10 10 100, আর 5 হচ্ছে 500। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 16 নিচে বাই দিয়েছে 3 ইন্টু 2 টু দি কি বলেছে 32, তাই তো? তাহলে এগুলোকে সব ভেঙে লিখে নিই আমরা। তাহলে ভেঙে লিখলে কি হবে দেখো, 2 দুটো এখানে 3 পাওয়ার আছে, তাহলে 3টে 2, আবার 5টা 3 আছে, 5টা 3 লিখলাম, আবার 16 আছে লিখে দিলাম। 3 ইন্টু 32, 16 দিয়ে কাটলে 32 দুগুণে 16, আবার 2 দিয়ে একটা 2 কেটে দিলাম, 3 দিয়ে একটা 3 কেটে দিলাম, তাহলে 3 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 3 9 27, 3 27 81, তাহলে 4 এর সাথে 81 গুণ করলে 324 হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে একটা সরল করতে বলেছে। বলেছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5। সব থেকে সোজা সরল। তাহলে আমরা কি করব, আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দেবো। ব্র্যাকেট তুলে দিলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 8x আর মাইনাস প্লাসে প্লাসে প্লাস প্লাস 5। তাহলে +5 আর -5 কি হচ্ছে, কেটে যাবে। তাহলে দেখো এক্স স্কোয়ারের সাথে 3x স্কোয়ার যোগ করলে কত হচ্ছে, 4x স্কোয়ার, আর -8x এর থেকে +2x বাদ দিলে কত হচ্ছে, 6x হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি অঙ্কন করতে বলেছে। স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাদের অঙ্কন করতে বলেছে। সব থেকে সোজা অঙ্ক, এরকম একটা 75 ডিগ্রি অঙ্কন করবে, এরকম একটা কোণের নাম দেওয়া। আচ্ছা, আমি তোমাদেরকে এক কাজ করি, অঙ্কটা করে দেখিয়ে দিই যে কিভাবে 75 ডিগ্রি আঁকতে হয়। কিচ্ছু না, সোজা একদম পারবে, তোমরাও পারবে সোজা। আমি এখানে পেন দিয়ে আঁকছি, তোমরা পেন্সিল আঁকবে, ঠিক আছে? আমি দেখালাম না কারণ পেন্সিলে বোঝানো যায় না, লাইটের আলোতে পেন্সিলের দাগ ভালো করে বোঝা যায় না। এই ধরো একটা সরলরেখা আঁকলে, সরলরেখাটা আঁকার পর কি করবে, সরলরেখাটাকে আঁকার পর এই যে এইখানের মাপ দেখছো, এখানে একটা বৃত্তচাপ কেটে নেবে, ঠিক আছে? এই এই একটা বৃত্তচাপ কেটে নিলে, ঠিক আছে? এবার বৃত্তচাপ কেটে নেওয়ার পর কি করবে, এইখানে বসিয়ে এই জায়গাটাতে কি করবে, এই একটা কাটলে, এটা হয়ে গেল কত, এটা হয়ে গেল 60 ডিগ্রি। এখান থেকে এখানে একটা কাটলে, এটা হয়ে গেল কত, 90 ডিগ্রি। কাটা গেল তো? তারপর তারপর কি করবে, ঠিক এই পজিশনেই যেখানে বসিয়েছিলে সেইখানে বসিয়ে এইখানে একবার কাটবে একবার, আবার এইখানে বসিয়ে এইখানে একবার কাটবে। ওকে? তাহলে দেখো, তাহলে এইটা আর এইটা যদি আমি জুড়ে দিই তাহলে কত হচ্ছে, তাহলে আমার 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে? এবার 90 ডিগ্রি তো হয়ে গেল। এবার 90 ডিগ্রি, আমাকে তো 90 ডিগ্রি বলেনি, আমাকে বলেছে 75 ডিগ্রি অঙ্কন করতে। তাহলে এটা তো 90 ডিগ্রি হলো। এবার কি করবে, এইখান থেকে এই যে এইখানে যে মাপটা কেটেছে না, এই যে এই জায়গাটাতে, এইখান থেকে এইটুকুনির মাপ নেবে। মাপ নিয়ে এই 90 ডিগ্রি আর এই 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করবে। মানে এইখানে একটা দাগ টানবে এরকমভাবে, এই 60 ডিগ্রির এইখানে বসিয়ে, আর ঠিক এই জায়গাটা বসাবে। এই জায়গাটা বসিয়ে ঠিক কি করবে, এইখানে টানবে। বুঝতে পেরেছো? টানার পর দেখবে এটার সাথে এটা জুড়ে দেবে। বুঝতে পেরেছো? তাহলে এইখান থেকে এইটুকুনি হচ্ছে কত,
75 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে কত? না এটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে নাম দিয়ে দেবে ধরো এ ও বি। তাহলে কোণ কোণ এ ও বি হচ্ছে 75 ডিগ্রি। বুঝতে পেরেছো? এরকম ভাবে আঁকতে হয়। আচ্ছা তোমাদেরকে তাও আমি এবার চাঁদা দিয়ে দেখিয়ে দিই। এই দেখো, এই বসালাম, কোথায় গেল রে? আচ্ছা আমার 90 ডিগ্রিটা সরে গেছে, এই জন্য এরকম হয়েছে। বুঝলা? এটা যদি 90 ডিগ্রিটা না সরতো, এই যে এই যে এই 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 একটু সরে গেছে বলে, কম্পাসটা একটু নড়ে গেছে বলে আমার 75 ডিগ্রি থেকে বেরিয়ে গেছে কোণটা। বুঝতে পেরেছো? এটা সমান আছে, 90 ডিগ্রি থেকে একটু বেরিয়ে গেছে, সাইড হয়ে গেছে বলে এখানে 75 ডিগ্রি থেকে এক স্লাইড সরে গেছে। বুঝতে পেরেছো? এরকম ভাবেই আঁকতে হয়। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে যে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি অঙ্ক কত, একদম সেম, পুরো এক্স্যাক্টলি সেম, সব এরকম ভাবেই করবে। এই যে এখানে বসিয়ে ফার্স্টে কি করবে, এই জায়গাটাতে বসিয়ে এরকমভাবে বৃত্তচাপ নেবে, বৃত্তচাপ নেওয়ার পরে 60 ডিগ্রি কাটবে। আবার এখানে কি করবে, এই জায়গাটাতে বসিয়ে 120 ডিগ্রি কাটবে। তারপরে এখান থেকে বসিয়ে কি করবে, এখান থেকে বসিয়ে এটা কাটবে, আবার এখানে বসিয়ে এখানে কাটবে। তাহলে হয়ে গেল 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হয়ে গেল তো, 90 ডিগ্রি করা হয়ে গেল। এইবার কি করবে, এইবার ঠিক যেরকম 75 ডিগ্রিটা এখানে তোমার 60 আর 90 এর মাঝখানে বসিয়ে কেটেছি, ঠিক 120 ডিগ্রি আর 90 এর মাঝখানে বসিয়ে আমি এই মাপটা কেটে নেব। কিচ্ছু না, এখানে বসিয়ে এই একটা কাটবে এরম ভাবে, আবার এখানে বসিয়ে এই জায়গাটাতে বসিয়ে এরম ভাবে কাট। বুঝতে পেরেছো? সেম, একদম সেম, এ পাশে একটা এ পাশে একটা। বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে গেল কত, 100, এ ও বি হচ্ছে কত, 105 ডিগ্রি। ওকে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, বলেছে স্কেলের সাহায্যে, স্কেলের সাহায্যে কি বলেছে, 12 ডিগ্রি 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখা সরলরেখা অঙ্কন করো এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 4 ভাগে সমানভাগে ভাগ করে। এটা কিচ্ছু না, কিচ্ছু না, এটা সব থেকে সোজা। এইটা একটা 12 সেমি আমি একটা সরলরেখা টানবো, 12 সেমি একটা সরলরেখা টানবো, 12 সেমি সরলরেখা টানার পর আমি এটা 4 ভাগে ভাগ করবো। তারপর 1 2 3 4টে ভাগে ভাগ করেছি। তাহলে 12 সেমি এত দূর অবধি, এখান থেকে এত দূর অবধি 12 সেমি হলো। এবার কিচ্ছু না, প্রথমে ফার্স্টে পুরো বড়টাকে হাফ করব। তাহলে বড়টাকে হাফ করতে গেলে কি করতে হবে, 6 সেমির একটু বেশি মাপ নিতে হবে। একটু বেশি মাপ নিয়ে কি করলাম, একটু বেশি মাপ নিয়ে, যেহেতু 12 সেমি করবো সেই জন্য 6 সেমির থেকে একটু বেশি মাপ নিয়ে আমাকে এখানে একবার কাটবো, আবার নিচে একবার কাটবো, তারপরে আবার এখানে বসিয়ে এখানে একবার কাটবো, এখানে একবার কাটবো, দিয়ে এই সরল রেখাটা এখান থেকে এই সরল রেখাটা এরকম জুড়ে দেবো। জুড়ে দেওয়া হয়ে গেল। এবার জুড়ে দেওয়ার পর এটা 6 সেমি হয়ে গেল, আর এই যে এখান থেকে এইটুকুনি হয়ে গেল 6 সেমি, আবার এখান থেকে এইটুকুনি হলো 6 সেমি। এবার এই 6 সেমিকে কি করবো, এবার আবার ভাঙবো, 6 সেমিকে আবার ভাঙবো, 6 সেমিকে ভাঙলে আবার এবার এখান থেকে এইটুকুনির মাপ 3 সেমির থেকে বেশি নেব, 3 সেমির থেকে বেশি নিয়ে আবার এখানে কাটবো, এখানে কাটবো, আবার এই জায়গাতে বসিয়ে এখানে কাটবো, এখানে কাটবো। ঠিক তেমনভাবেই আবার ঠিক এখানে কাটবো, এখানে কাটবো, আবার ঠিক এখানে বসিয়ে এখানে কাটবো আর এখানে কাটবো, দিয়ে জুড়ে দেবো। যে 3টে সরলরেখা জুড়ে যাবে, 1 2 3 4টে পার্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এরকম ভাবে লিখবে। তাহলে এ এক্স ওয়াই জেড আর বি, তাহলে এ বি, এ থেকে বি এর মধ্যে এ এক্স এক্স ওয়াই ওয়াই জেড আর ওয়াই বি হচ্ছে টোটাল। এটা হচ্ছে টোটাল কত সেমি করে হচ্ছে, টোটাল হচ্ছে 12 হলে হচ্ছে 3 সেমি, এটা 3 সেমি, এটা 3 সেমি আর এটা 3 সেমি, তাই তো? তাহলে এগুলো 3 সেমি 3 সেমি 3 সেমি 3 সেমি করে 4বার যোগ করলে টোটাল হচ্ছে 12 সেমি। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা তাহলে তোমাদের আজকে অঙ্ক এখানেই শেষ। আবার পরের দিন নেক্সট স্কুলটা।